আপনকে যদি যে চিনে না সে মানে না, যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবন দিতে রেডি। নবী বলেন আল্লাহকে বেজার করা যাবে না, কারণ দুনিয়াতে যাদেরকে দেখো বাবায় দেয়, মা দেয়, ভাই দেয়, বোনেরা দেয়, দয়া করে দয়া, এরা আমার আপন আপন বলি, কিন্তু আল্লাহর জাতের কসম আমার আল্লাহর মতো আপন কেউ নাই, বাকি সব হলো স্বার্থপর। মনে করছিলাম আব্বা আম্মার বুঝি স্বার্থ নাই, আরে সর্বনাশ। সোনার বাংলায় তাকায় দেখি স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে দিছে। বাবা হইয়া মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না স্ত্রীর মতো। এটা ইন্ডিয়ার খবর। কোথায় টের পাইতেছেন? চরিত্র গেছে গুলো। আসলে মানুষ হইতে পারি না, এই জন্য এটি শুনতেছি কানে, ঠিক দিলে ধাক্কা লাগে না। মানুষ হইলে ধাক্কা লাগতো। বক্তা হইছি, মাওলানা হইছি, মানুষ হতে পারিনি। বড় কঠিন জিনিস। টুপি, দাড়ি, নামাজ, রোজা সব কইরা আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান করতেছি, আবার মাপ চাইতেছি, আবার বলতেছি আমি বক্তা হইছি, ঠিক মানুষ হই না। তো আপনার যাদের নামাজ রোজা কিচ্ছু নাই, আপনি কেমনে মানুষ হয়ে বসে আছেন? আপনি কোন ভাবে কিভাবে নিশ্চিন্তে বসে আছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে বলে দে আমার চিনুনি তোরা, আমি কত বড় সন্ত্রাসী জানো? 27 বছর বয়স, আমি ওমর 27 বছরের কালে তরবারি নিয়ে দৌড়াইছি মুহাম্মদের কল্লা ফালাইতে। কে কি ঘটনা জানেন না? সেই ওমর রহমতের নবীর সামনে আসিয়া মোমের মতো দুর্বল হয়ে গেলাম। চেহারা দিয়ে তাকাইয়া এত মায়া লাগছে, অন্তর সাক্ষী দেয় এই মানুষ কখনো দুশ্মন হতে পারে না। রহমতের নবী তো দামি নবী, কেমন আমার আল্লাহ তো তাকে আলাদা করে মায়া দিয়া বানাইছেন। কেমন মায়ার নবী! সমস্ত নবী আল্লাহর বন্ধু, রসুল আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, সব নবী রসুল। আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুমের টান আছে?
আমার তো জানা মতে বাঙালি রাতে মোবাইলের হক আদায় করে, কেউ ঘুমায় না। আমি ঘুমাই না, তা আপনি কেমনে ঘুমাইবেন? অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, বিছানায়, ঘরে, হসপিটালে, আল্লাহ সকলকেই পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। দীর্ঘ সময় আলোচনা শুনছেন, আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তারাই এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আল্লাহ পাক আমাদেরকে যে এই সুন্দর এক পরিবেশ, বেহেশতের বাগানে কবুল করেছেন, এজন্য আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رپور সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে হযরতদের সহি কথা, সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের সম্মান ক্ষুণ্ণ করার চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। ভালো করে কথাগুলো বুঝার চেষ্টা করবেন। বয়ান আপনারা সবাই জানেন, শুধু বুঝের অভাবেই আমরা এলোমেলো হয়ে আছি। বুঝ ঠিক হয়ে গেলে জেনারেল লাইনের মানুষটাও নামাজ আদায় শুরু করে দেবে, আর বুঝ যদি ঠিক না হয় তাহলে হুজুরের লাইনে থাকিয়াও বেপরদায় চলবে। এজন্য আমাদের সব কিছুর বুঝ ঠিক নেই। কেন ঠিক নেই? প্রত্যেকটা জিনিসের একটা মাপকাঠি থাকা উচিত, আর মাপকাঠির জন্য একটা স্কেল দরকার, এবং সে স্কেলটা হতে হবে রাবারের স্কেল, নাকি? হ্যাঁ, এমন স্কেল হতে হবে যেটা বাড়েও না কমেও না। রাবারেরটা তো টান দিলে বড় হয়ে যায়। আপনার আমার ইমানের কতটুকু পর্যন্ত পরিশুদ্ধতা, একটা স্কেল দরকার। আমল যে ভালো খারাপ, এর একটা স্কেল দরকার। আপনি ব্যবসা করেন, ব্যবসার লাইনে একটা স্কেল আছে, কতদূর পরিমাণ উঠলে আপনি সফল, না হয় আপনি বিফল। এই স্কেলটা হতে হবে নির্ভরযোগ্য। আমাদের বিবেক কিন্তু নির্ভরযোগ্য স্কেল না, কমে বাড়ে। কিন্তু আল্লাহ আমাদের ঈমান আমলের জন্য, দুনিয়ার শান্তি, পরকালের শান্তির জন্য আল্লাহ স্কেল দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। কোরআন আর এমন স্কেল যা বাড়বেও না কমবেও।
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, নতুন করে বাড়াবারও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। ভালো করে খেয়াল করতেছেন তো? একটা কথা অনর্থক বলার ইচ্ছা নাই, খুব খেয়াল করবেন, বুঝার চেষ্টা করবেন। দুনিয়ার মানুষ একটা প্রতিষ্ঠান চালায়, তার কিছু নিয়ম আছে না নেই? স্কুল চলে, কলেজ চলে, মাদ্রাসা চলে, প্রতিষ্ঠান ফ্যাক্টরি চলে, গার্মেন্টস চলে, এগুলোর প্রত্যেকটারই একটা নিয়ম কানুন আছে। নিয়ম ছাড়া চলা যায় না, খুব খেয়াল করবে। আল্লাহ আমাদেরকে যে কানুনের একটা রুটিন দিছেন, দুনিয়ার মানুষও কিন্তু রুটিন তৈরি করে। কত ঘন্টার ডিউটি, মাঝখানে লেজার কতটুকু, সবকিছুর নিয়ম দিছে রুটিন করা। তবে দুনিয়ার মানুষ লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য। কি লেখে? আমার কথা বুঝলে আওয়াজ দিবেন, আমি বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতেছেন। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। দুনিয়ার মানুষ রুটিন করে, নিয়ম করে, নিচে আবার কি লেখে? বিশেষ। যে কোনো মুহূর্তে, যে কোনো কারণে, বিশেষ কারণে এই রুটিন পরিবর্তন হতে পারে, নিয়ম পরিবর্তন, এমনকি রাষ্ট্রের সংবিধান পর্যন্ত পরিবর্তনশীল। কিন্তু আমার আল্লাহ যে সংবিধান দিছেন, রুটিন দিছেন, এটা পরিবর্তন হবে, সংযোজন বিয়োজন হবে। সংযোজন বিয়োজন হয়, ভুল থাকলে সংশোধন করা লাগে, অভাব থাকলে পূরণ করা লাগে, ঠিক না? একটা করছি, এটা ভুল, পাল্টাও। অথবা একটা জিনিসের করতে মনে নাই, এটা সমাধান করো, আর একটা বাড়াও। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, আল্লাহ পাক মানুষের দুনিয়ার লাইনের, সব লাইনের শান্তি, আখেরাতে জান্নাত পাওয়ার জন্য যে মুক্তির পথ, স্কেল, রুটিন, সংবিধান, কোরআন ও হাদিস দিছেন আমাদেরকে রসুলের মাধ্যমে। এখানে ভুলে আল্লাহ কোনো একটা দিতে মনে নেই, এরকম কিছু তাল মিলায়েন না। বহু খবর আছে সামনে, তাল মিলায়েন না। আল্লাহ পাক কোরআন হাদিসে আমাদের দুনিয়াবি শান্তির কোনো রাস্তা কি বাতাইছেন? না সব আখেরাতে? কোরআন হাদিস সব আখেরাতে, দুনিয়ার লাইনে কোনো সমাধান নাই। হ্যাঁ, এমন কোন বিষয় আছে যে সমাধানটা আল্লাহ দিতে ভুলে গেছিলেন? হ্যাঁ, খুব খেয়াল করেন। দুনিয়াতে কিন্তু আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, ইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়া কেরাম আবার আসবেন। তাহলে কোরআন হাদিস আমাদের স্কেল, যেটা বাড়বেও না, কমবেও না, বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই, সংযোজনেরও সুযোগ নাই, বিয়োজনেরও সুযোগ নাই। কথা ঠিক? এখন এই যে কোরআন হাদিস আছে, এইটা তো আমাদের বুঝতে হবে। কি হবে? বুঝতে হবে। বুঝার জন্য নবীও আমাকে বুঝাতে আসবেন না, সাহাবায়ে কেরামদের বুঝাইছেন নবী, আবার সাহাবায়ে কেরাম বুঝা তাবেঈনদের বুঝাইছেন, ঠিক না? আস্তে আস্তে আমাদের পর্যন্ত। এখন আমাকে কপাল এত খারাপ যে আমরা নবীও পাবো না, সাহাবাও পাবো না, আউলিয়া বড় বড় যারা, এগো পাবো না, আইম্মাও পাবো না। এখন আমাকে বুঝাবে কে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর? একমাত্র রসুল বলে গেছেন, হ্যাঁ আমার জায়গায় বসে বুঝাবে আমার কিছু বন্ধু আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। এজন্য এখন এক চক্রান্ত চলতেছে ইন্টারন্যাশনাল ভাবে আলেমদেরকে কলুষিত করার, বদনাম করার। তাহলে কি হবে? সাধারণ মানুষ আলেম থেকে আলাদা হবে, আর আলেম থেকে আলাদা হলেই ইসলামের 12টা বাজবে।
কথা বুঝেন নাই? অতএব ওলামায়ে কেরামদের প্রতি আপনাদের অন্ধের মতো ভালোবাসা থাকতে হবে। কেন? আমি কথা বলছি খুব ছোটখাটো সাদামাটা, কিন্তু খুব ওজনওয়ালা কথা। পৃথিবীতে আপনাদের জন্য আলেম ওলামা ছাড়া আপন কেউ নাই, সব স্বার্থপর। সব কি স্বার্থপর? একমাত্র নিঃস্বার্থ আপনাদের বন্ধু ওলামায়ে কেরাম। এটি বুঝাইতে গেলে অনেক টাইম, খুব খেয়াল করেন। ওলামায়ে কেরাম এই জাতি আপনাদের পিছনে যেই পরিমাণ মেধা ব্যয় করেন, সময় ব্যয় করেন স্বার্থ ছাড়া, এরকম আর কেউ স্বার্থ ছাড়া ব্যয় করে না। যারা টুকটাক ব্যয় করে পেছনে স্বার্থ, 5 টাকা দিবে, 50 টাকা নিবে, 13 পাবেন না কোন জায়গা দিয়ে নিয়ে গেছে, 13 পাবেন না। বড় কঠিন হালাত, বলারও সুযোগ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। কি আমি আল্লাহর কোরআন রসুলের কথা বলবো এখানে ইসলামী মাহফিল, এই প্যান্ডেল ইসলামী প্যান্ডেল, কোরআন হাদিসের কথা বলবো, মুসলমানরা শুনবে। যদি কারো দিলে লাগে একটু ব্যথা কষ্ট, সেটা কোনো ইসলাম বিদ্বেষী থাকলে তাদের ব্যথা লাগবে, তারা একটু বিরোধিতা করবে। আপনাদের অন্তরে ব্যথা লাগবে কেন? বিরোধিতা আসবে কেন? বাধা আসবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন, আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আপনারা সবাই মুসলমান, আমিও। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, অন্তত সাপোর্ট দেন যে হ্যাঁ এটা সত্য। আপনাদের আল্লাহ একজন আর আমার আল্লাহ আর একজন, তাহলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, তাল মিলাইয়েন না। কিন্তু নবী, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, কাবা, দুনিয়াতে আসছি আমাদের আসার সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3, মহিলাদের 5, কালার হবে আলাদা। কি কালার হবে? সাদা। আমি বক্তার সম্মানে একটা কাফন বোধহয় বাড়ানো হবে। আপনাদের কোনো গরিব মরে গেলে একটা কাফন কমায় দেওয়া হবে। কবরের সাইজ একটু কম বেশি, তাও এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন কয়টা, এগুলো আলাদা, তাও এক। একটু বুঝেন, বুঝার ব্যাপার আছে না এখানে? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তা তো আপনারা আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন, আপনাদের তো বয়ান করা লাগে না হিসাবে। বয়ান তো তাদেরকে করা দরকার, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। এরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না, গুনাহ বুঝে না, সওয়াব বুঝে না। বয়ান তো ওদেরকে করা দরকার। চট্টগ্রাম পাহাড়ে গিয়ে বয়ান করা দরকার, ওখানে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে মুসলমানকে বিধর্মী বানায়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা দরকার, ওখানে বহু কাদিয়ানি টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওদেরকে বয়ান করব পরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 12টা মাস কুত্তার চেয়ে পাগল হয়ে গেছে বেশি। কুত্তা এরম পাগল হয় না। শুধু আমি একা, প্রত্যেকটা আলেম, তাবলিগলারা নিজের মাইয়া পোলা বাড়ি গাড়ি বাদ দিয়ে সব আপনাদের নিয়ে মেহনত চিন্তা। আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলিগ, মাদ্রাসাওয়ালারা 24 ঘন্টা আপনাদের সন্তানরে কেমনে মানুষ বানাবে সেই ফিকির। কথা ঠিক না? তাহলে এইভাবে আপনাদের পিছনে সময়, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, পারে না সারা রাত বয়ান। এত ইমাম সাহেব, খতিব সাহেবরা 24 ঘন্টা আপনাদের মেহনত, আপনাদের পিছনে সময়। এর 100 ভাগের 1 ভাগ সময় নিজের ছেলে মেয়ে পরিবারের দেওয়ার টাইম পায়, সব আপনাদের পিছনে সময়। এরপরও আপনারা বিনিময় গালাগালি,
বিরোধিতা ছাড়া কিছু দেন না। এরপরও এত কিছুর পরও কোনো আলেম গালি দেয়, বুঝায়, ঠান্ডা মাথায় বুঝায়। এরপর আমলের খাতা শূন্য কেন? বুঝ ঠিক নেই। কি ঠিক নাই? আমার বুঝ কি দেখেন তো। এই যে এতক্ষণ আপনারা বললেন আল্লাহ এক, নবী এক, কোরআন, কাবা সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি টুপি দিতে চান না, লজ্জা। আপনি মনে হয় আমার থেকে আরেকটু ভিআইপি মানের মুসলমান। আমি দাড়ি কাটি না, কাটতে গেলে লজ্জা। আপনি রাখতে চান না, রাখলে লজ্জা। আমাকে আলাদা আপনাকে বয়ান দিতে হয়, বুঝাইতে হয়, পাও ধরতে হয়। এবার বুঝেন আপনি কত উঁচু তবকার মুসলমান, আমরা কতটা থার্ড ক্লাসের মুসলমান, আর আপনারা কত ভিআইপি। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা। কেমন কেমন জানি লাগে। সেই পর্দার বয়ান দিতে হবে আলাদা। এবার বুঝেন আপনি কোন জগতের মুসলমান। একটু বুঝার দরকার, বুঝার দরকার। বয়ান আপনারা জানেন সব, বুঝার অভাব। আমার বুঝ কি টুপিতে শান্তি, আমার বুঝ কি দাড়ির মধ্যে শান্তি, আমার বুঝ কি পাগড়ির মধ্যে সম্মান, আমার বুঝ কি আল্লাহর কোরআন রসুলের রাস্তায় সম্মান। আমনের বুঝ কি টুপি মাথায় দিলে মাথা গরম, বুঝ। দাড়ি রাখলে যৌবন থাকবে না, বুঝ। বড় বড় জামা পরলে শরীরটা কেমন যেন আটকা আটকা লাগে, বুঝ। কথা বুঝেন? আমার কথা বুঝতেছেন? আবার আপনাদের জেনারেল লাইনে একজনে বুঝ পাইছে না, হুজুরের টুপিতে সম্মান, ওই টুপিতে আমিও সম্মান পাবো। এবার র্যাবের চাকরি করে টুপি ছাড়ে না, আর্মির চাকরি করে দাড়ি ছাড়ে না, পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না। নাই? আপনার কপাল খারাপ। এটা হলো ফাইনাল ফলাফল। আপনার কপাল খারাপ, এটা হলো মূল ফলাফল। আপনার কপাল খারাপ। কার জানি বড়দোয়া লাগছে আপনার উপরে। তাহলে আপনার জেনারেল লাইনের, আপনার লাইনের মানুষটা ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ডিসি, এসপি, ওসি নামাজ পড়ে, চেয়ারম্যান, মেম্বার নামাজ পড়ে, ব্যবসাও করে নামাজও পড়ে, চাকরিও করে নামাজও পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজও পড়ে। আপনি পারেন না কেন? ফলাফল কপাল খারাপ। কার জানি বড়দোয়া লাগছে, আমার ভয় লাগে। নাহলে এইরকম বড়দোয়া না থাকলে আপনি এরকম হতে পারেন না। দাবি করেন মুসলমান, চান শান্তি, লাগবে গাভীর দুধ, দৌড়াইতেছেন বলদের পিছনে। তো বলদের পেছনে দুধ পাইবেন না মুত পাইবেন? হ্যাঁ, চাইতেছেন শান্তি, ঘুরতেছেন আব্রাহাম লিঙ্কনের পেছনে। চাইতেছেন শান্তি, ঘুরতেছেন লেনিনের আদর্শের পেছনে, কালমার্সের আদর্শের পেছনে, মাও সেতুনের আদর্শের পেছনে। এই সবগুলো মানুষের আদর্শ না পা, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পা। আর সব কি না পা। আল্লাহ হেদায়েত দান করুন। চুরি করার অভ্যাস ভালো, ডাকাতি করার অভ্যাস ভালো, গালি দেওয়ার অভ্যাস ভালো, মানুষের উপরে জুলুম করার অভ্যাস ভালো, নারী ধর্ষণ করার অভ্যাস ভালো, কলমের খোসায় বেতন মারার অভ্যাস ভালো, হ্যাঁ, মানুষের বাড়িঘর জ্বালায় দেওয়ার অভ্যাস ভালো। তাহলে এই কাজগুলো যে মানুষ করে, ওই মানুষটাও তো খারাপ। কথা বলেন না কেন? ওই খারাপ মানুষ দিয়ে কখনো সমাজ ভালো হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। লঙ্গির ভেতরে গোবর লাগছে, গোবর চিনেন তো? ইন্ডিয়া থেকে আসে নাকি? এই গোবর কাপড়ে লাগলে পাক না না পাক? পাক করার জন্য কি করতে হবে? কি লাগবে? পানি। একজনে অচেনা পথে চলতেছে, হঠাৎ গোবর লাগছে, পানি পায় না, খুঁজতে খুঁজতে আধা ঘন্টা ঘাম,
গাছের নিচে বয়া নিঃশ্বাস ছাড়ে, আহ কই ভাই পানি, অচেনা পথ। আর একজনে কয়, তুমি এত পেরেশান কেন? কয় যে গোবর লাগছে কাপড়ে, পানি পাই না, ধুবো কি দিয়া? আরে তুই কি বোকা? এত কষ্ট করা লাগে? নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কথা বলেন না কেন? ওই পানির নাম কি? প্রস্রাব। কইছিলি তুই আধা ঘন্টা আগে, বুদ্ধিটা আগে থাকলে আমার কি এত ঘাম জড়ান লাগতো? প্রস্রাব দিয়ে যদি গোবর ধুয়েই ফেলে কি পরিমাণ পাক হবে? হ্যাঁ, আমি শুরুতে বলছি, একটা ফাউল কথা বলার আমার সময় নেই। আমার কথাগুলো খুব অল্প অল্প কাটা কাটা, কিন্তু আসমান বরাবর ওজনওয়ালা কথা। গোবর ধুইতে গিয়া প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন লম্পট ধর্ষক আর খুনি আর জালেমকে যদি বলেন আমার এলেঙ্গা এলাকাটা পবিত্র বানাও, এই এলাকা আরো অপবিত্র হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা এখানে পরিচয় দিচ্ছেন মুসলমান, আমরা মানুষ। একজন আল্লাহর ওলি সুন্দর কথা বলছেন, আপনারা মুরগি কিনেননি? 2-4 কেজি ওজনওয়ালা মুরগি কিনতে কত লাগবে বলেন তো? 1000। আচ্ছা, একটা খাসি কিনতে কত লাগবে ভালো মোটা তাজা? 15,000। একটা গরু 1 লাখ। উটের দাম আর একটু বেশি। আপনারা তো সব মানুষ। কেমন মানুষ যে আপনারা আশরাফুল মখলুক, কথা ঠিক? মানুষ কি টাকায় বিক্রি হয়? টাকায় বিক্রি হয় পশু। আপনার তো মানুষ। আবার এই পশুও তো বিক্রি হয়, একটা মান আছে, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ। আর আপনি কোন মানুষ যে ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যান? আপনি মানুষ না পশু? আপনার পশু বললেও হবে না, আপনি পশুটাও খারাপ। আশরাফুল মখলুক, টাকায় বিক্রি হয়ে যান আপনি, আর বাহাদুরি করেন। মানুষ তো কখনো টাকায় বিক্রি হতে পারে না, টাকায় বিক্রি হয় পশু। আপনার দাম, নিজের দাম নিজে না দিলে কে দিবে? আপনার ইজ্জত আপনি রক্ষা না করলে কে করবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমি তো বলি, ভোটের আগের রাত্রে যারা মান্নত করছো টাকা খাবাই, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, পরে এলেঙ্গা বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করবা, গন্ধ শেষ। আর যদি পচা টাকা খাও, জাহান্নাম ছাড়া এ গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। যার থেকে টাকা খাইছো, নিয়ম কি, ও আবার ক্ষমতায় যাইয়া তোমার কপালে যা বরাদ্দ হবে সরকার থেকে সব ও খাবে। তুমি ওরটা খাইছো, বাড়ি বেচে টাকা দিছে, জমিন বিক্রি করে টাকা দিছে, নাইলে ভোট দিবা না, এই ধান্দাবাজি করছো। তো এখন কয় আমার বেচতে বেচতে আর নাই, ওর উপায় কি? কয় তুই আবার যখন ক্ষমতায় ববি না আমগুলি খাইস। তো নিয়ম তো চলতেছে, সমস্যা কি? এই সব বয়ান দিয়া না, এই সব কিছু বন্ধের একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম যতদিন পর্যন্ত জমিনে কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজ দ্বারা শান্তি আসবে সম্ভবই না। ইসলাম কি বলে? দুজন এক জায়গায় হলে সালাম দাও। সালাম মানে কি? শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সেও আবার বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। এর নাম ইসলাম। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো,
মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ও ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন বড়রা জুলুম করবে না। আর সব ছোটরা বড়দেরকে যদি সম্মান দিতে জানে, কোনোদিন বড়দের সাথে ছোটরা বেয়াদবিমূলক আচরণ করবে না। এটা ইসলাম থাকলে সম্ভব, ইসলাম না থাকলে সম্ভব না। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। তুমি যদি ঘাম ঝরার আগে কাজের লোকের বেতন দাও, সে কোনোদিন কাজে ফাঁকি দিবে না। আর যদি বেতন মেরে খাও, কাজ বাদ দিয়ে মোবাইল চালাবে। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে দুনিয়া কারো হুকুম মানা যাবে না, হারাম। এ হলো তরজমা। ব্যাখ্যা কি? বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন কোন তারসেরা যদি কয় পীরের কথা মানা হারাম, কত নাম্বার আয়াতে আছে? ভালো করে বুঝেন, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কিন্তু আমরা করি তো উল্টা। পর্দা করলে আত্মীয় স্বজন বেজার, আমার আল্লাহ খুশি। এবার আত্মীয় স্বজনের খুশি রাখার জন্য পর্দা ছেড়ে দিছে, দইরা বসলে বলে আল্লাহরে পরে খুশি করবো, তওবার মাধ্যমে এখন একটু আত্মীয় খুশি করে নেই। ভাইরা আমার, দুনিয়ার সব বেজার হতে পারে, আমার আল্লাহকে বেজার করা কোনোভাবেই সম্ভব না। জমিন কার? আসমান কার? সূর্যের আলো ভোগ করেন কার দেওয়া? চাঁদের আলো কার? বাতাস ভোগ করি কার? তাল মিলাইয়েন না, বুঝা শুনে কইেন না। হতে পারে না যে না হুজুর আসলে ঠিকই বেতালে বইলে ফলাইছি। মূল বিষয় হলো চাঁদের আলো আর সূর্যের আলো আল্লাহ দেয়, আর এই যে বাতাস টাতাস যা নিতেছি না আমগো দলের নেতারা দেয়। থাকলে বলে কে দেন? আমার আল্লাহ। জমিনের ফসল খাই কে দেন? ভালো করে বুঝেন, আমার আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া আসমান, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব তুমি আমার আল্লাহর দেওয়া ভোগ করো। ওই আল্লাহর জমিনে থাইকা এখনো আল্লাহরে চিনো না। কার বাতাস নেও, এখনো তার সেই মালিকের চিনো না। বিনা টাকায় ফিরি কার আলো ভোগ করো, তারে চিনো না। এত দয়াময় কে যে আমারে ফিরি দেয়? তোমারে যদি ফিরি কেউ বাড়ি গেরি করে দেয়, তুমি দেয়ার পায়ে চুমা দিবা। আমার আল্লাহ, ঘুমায় গেছি, মরার ঘুম, দোয়াও তো করছি মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরতেছি। ওই ঘুম থেকে যদি আমার আল্লাহ সজাগ করে না দেন, জমিনে আর কেউ সজাগ করতে পারবে?
কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি যে চিনে না সে মানে না, যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবন দিতে রেডি। নবী বলেন আল্লাহকে বেজার করা যাবে না, কারণ দুনিয়াতে যাদেরকে দেখো বাবায় দেয়, মা দেয়, ভাই দেয়, বোনেরা দেয়, দয়া করে দয়া, এরা আমার আপন আপন বলি। কিন্তু আল্লাহর জাতের কসম, আমার আল্লাহর মতো আপন কেউ নাই, বাকি সব হলো স্বার্থপর। মনে করছিলাম আব্বা আম্মার বুঝি স্বার্থ নাই, আরে সর্বনাশ। সোনার বাংলায় তাকায় দেখি স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে দিছে। বাবা হইয়া মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর মতো। এটা ইন্ডিয়ার খবর। কোথায় টের পাইতেছেন? চরিত্র গেছে গুলো। আসলে মানুষ হইতে পারি না, এই জন্য এটি শুনতেছি কানে, ঠিক দিলে ধাক্কা লাগে না। মানুষ হইলে ধাক্কা লাগতো। বক্তা হইছি, মাওলানা হইছি, মানুষ হতে পারিনি। বড় কঠিন জিনিস। টুপি, দাড়ি, নামাজ, রোজা সব কইরা আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান করতেছি, আবার মাপ চাইতেছি, আবার বলতেছি আমি বক্তা হইছি, ঠিক মানুষ হই না। তো আপনার যাদের নামাজ রোজা কিচ্ছু নাই, আপনি কেমনে মানুষ হয়ে বসে আছেন? আপনি কোন ভাবে, কিভাবে নিশ্চিন্তে বসে আছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে বলে, দে আমার চিনুনি তোরা, আমি কত বড় সন্ত্রাসী জানো? 27 বছর বয়স, আমি ওমর 27 বছরের কালে তরবারি নিয়ে দৌড়াইছি মুহাম্মদের কল্লা ফালাইতে। কে কি ঘটনা জানেন না? সেই ওমর রহমতের নবীর সামনে আসিয়া মোমের মতো দুর্বল হয়ে গেলাম। চেহারা দিয়ে তাকাইয়া এত মায়া লাগছে, অন্তর সাক্ষী দেয় এই মানুষ কখনো দুশ্মন হতে পারে না। রহমতের নবী তো দামি নবী, কেমন আমার আল্লাহ তো তাকে আলাদা করে মায়া দিয়া বানাইছেন। কেমন মায়ার নবী! সমস্ত নবী আল্লাহর বন্ধু, রসুল আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, সব নবী রসুল। আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুমের টান আছে?
আমার তো জানা মতে বাঙালি রাতে মোবাইলের হক আদায় করে, কেউ ঘুমায় না। আমি ঘুমাই না, তো আপনি কেমনে ঘুমাইবেন?